এর আগের পার্টে আপনারা দেখেছেন আমরা এভারেস্ট বেস ক্যাম্প এবং কালাপাত্তা সামিট করে এসে থুকলাতে স্টে করেছি। এই পার্টে থাকছে আমরা তেংবোচে, নামচে ও লুকলাতে স্টে করছি, সাথে পেংবোচে মনেস্ট্রি ও নামচেতে এভারেস্ট মিউজিয়াম। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বাবিদা অ্যালার্ম বাজছে, লাইটটা জ্বালো। গুড মর্নিং। গুড মর্নিং। 5:30 বেজে গেছে, ওঠো। বাইরেটা দেখি একবার। চলো তোমাদের বাইরেটা দেখাই। বাইরেটা দেখেছো সবাই? ঘুম থেকে উঠে কলকাতা শহরে গাড়ির আওয়াজ আর এরকম বাড়ি না দেখে যদি পাহাড় দেখা যেত কত ভালো হতো। গুড মর্নিং। গরম জল দাও, গরম জল দাও। তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, 5:30 বাজে। তেবোচে নর্থ এন্ড তেবোচে জানলায় বসে বসে গেছি। হ্যাঁ, আজকে আমরা এখান থেকে নিচের দিকে নামবো যতটা টানা যায়। আজকে ওয়েদার প্রচণ্ড, হাওয়া চলছে প্রচণ্ড, মানে প্রচণ্ড। সামনে টিম রেডি, সবাই ফিট। অলোকে চলো। হালকা হালকা স্নোফলও হয়েছে। রাস্তা স্লিপারি থাকবে। নিচে দিয়ে ওপর দিয়ে আমরা ব্রেকফাস্ট করে বের হইনি, কারণ পরে রাস্তায় করবো বলে। আজ অনেকটা সকাল সকালই বেরিয়ে পড়েছি আমরা। অনেকটা পথ আজ যেতে হবে তেংবোচে অবধি। আজ রাস্তা সমতল এবং নিচে নামা, 4620 মিটার থেকে 3867 মিটারে। ফিরেছে অবধি সমতল রাস্তা, আমরা চলেছি ফিরেছের দিকে।
রাস্তায় পুরো জল জমে আইস ফিল্ড হয়ে গেছে। হাঁটতে হাঁটতে আমরা ফিরে যেতে এলাম। এখানে একটু রেস্ট নিলাম এবং সাথে ব্রেকফাস্টও করলাম। এরপর আবার পথ চলা শুরু হলো। ফিরেছে ভিলেজ পার করে একটা সাসপেনশন ব্রিজ এলো। কী সুন্দর বলে বোঝাতে পারবো না। রাস্তায় পোটাররা সেই ব্রিজের উপর দিয়ে সব বিশাল বিশাল বোঝা বয়ে চলেছে। এদিক থেকে যে রাস্তাটা আসছে এটা ডিঙ্গোচে যাওয়ার রাস্তা। এই ভ্যালির পেছন দিক দিয়ে গিয়ে যায়। আমরা এসছি এদিক থেকে ফিরছে হয়ে। দুটো রাস্তা এসে এখানে মিশেছে। আমরা এখন পাংবোচে গোম্পার দিকে এগোচ্ছি। এটা পাংবোচের ঠিক একটু ওপরে, 300 মিটার মতো উপরে উঠতে হবে। এখানে এই গুম্পাতে ইয়েতির অনেক কিছু জিনিসপত্র রাখা আছে, যেটাই দেখতে এখন আমরা যাচ্ছি। এখানকার লোকেরা মানে যে ইয়াতি নাকি ছিল। দেখা যাক তার কি আমরা দেখতে পাই। অবশেষে 1টা নাগাদ আমরা প্যাংবোচে মনস্ট্রিতে পৌঁছালাম, যেটা আপার প্যাংবোচেতে অবস্থিত। এখানেই আমরা প্রথমে লাঞ্চ সেরে ফেললাম এবং তারপরে আমরা মনেস্ট্রিটি ভিজিট করলাম। এখানে ইয়েতি স্কাল রাখা আছে এবং তার হাতের একটি অংশ আছে, যেটা আমরা দেখলাম। এখানে টিকিট 250 টাকা এনপিআরে প্রত্যেক জনের। ভালোই লাগলো। আমরা এখন 4000+ মিটার উচ্চতাতে ফুচকা খাবো প্ল্যান করেছি। পাওয়া গেছে, এটাই ভাগ্য ভালো। যারা ফুচকা লাভার তাদের জন্য বলে রাখি 200 টাকা পার প্লেট। যাই হোক, আবার হাঁটা শুরু হলো। এত সুন্দর গ্রাম প্যাংবোচে কি বলবো। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধ করছিল। মুঠোবন্দি ফোনে ফটো তুলে রাখছিলাম। একটা সাসপেনশন ব্রিজ পার করে আমরা একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। সেখান থেকে অনেকটা চড়াই পার করে এরপর উঠব তেংবোচেতে।
ঘড়িতে 4:30। আমাদ আবলামকে দেখা গেল জঙ্গলের ফাঁক দিয়ে উঁকি মারছে, সোনালি রঙে ঝলসে দিচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে অবশেষে আজকের আস্তানা হোটেল হিমালয়ানেতে পৌঁছলাম। খুব সুন্দর লোকেশন এবং অ্যাটমসফিয়ার। 5:30 নাগাদ আমরা টিফিন করলাম। 650 টাকা আমাদের পার হেড পড়লো চা আর বাটার টোস্টের জন্য, আর পাশেই ফরেনাররা বসে ড্রিঙ্কস করছে। 7:30 নাগাদ আজকের মতো ডিনার সেরে আমরা ঘুম দিলাম। আমাদের হোটেলের ব্যালকনি। কালকে রাত্রে আমরা এই হোটেলটাতে ছিলাম, হোটেল হিমালয়ান। রাত্রে প্রচণ্ড হাওয়া চলছিল, তাই আর বেরোয়নি। এখানে হচ্ছে টেংবোচে মনেস্ট্রি। এখন আমরা স্টার্ট করব। আমরা নিচে নামবো, আজকে নামছে। আজকে আমরা থাকবো নামচেতে। ব্রেকফাস্ট করে 7:30 নাগাদ আমরা স্টার্ট করলাম হাঁটা। এখান থেকেই নামচের ওপরটা পরিষ্কার দেখা যায়, কিন্তু পথ অনেকটা। পুরো নিচে নেমে দুধকোশি নদী পার করে, চেকপোস্ট পার করে আবার ওঠা। পথে আমরা টিবেটান স্নোকক প্রচুর দেখতে পেলাম। এরপর আমরা সানাসা ভিলেজে লাঞ্চ করলাম। দারুণ ভিউ, খোলা একটা জায়গা, কিছু বাড়ি আর রেস্টুরেন্ট নিয়ে ছোট্ট একটা গ্রাম। ডাল ভাত খেলাম, আমরা ওখানে রেস্ট করলাম এবং তারপরে আবার যথারীতি হাঁটা শুরু করলাম। আমাদ আবলাম বাঁ হাতে একদম সামনে। চলতে চলতে হঠাৎ মেঘ নেমে এলো। ওয়েদার চেঞ্জ, পুরো মেঘে ঢেকে দিল। একটু ফাস্ট হাঁটতে শুরু করলাম। অবশেষে 3টে নাগাদ নামচে পৌঁছে গেলাম। পৌঁছেই আমরা স্যাক রেখে বেরিয়ে পড়লাম এভারেস্ট মিউজিয়ামের উদ্দেশ্যে, একদম পাশেই। আমরা এখন এভারেস্ট মিউজিয়ামে এসেছি। এখানে ভেতরে ফটোগ্রাফি নিষেধ আছে। ওই বিল্ডিংগুলোই মিউজিয়াম। আমরা এখন ভেতরে যাচ্ছি। মিউজিয়াম ঘুরে রাতের নামচে বাজারটা ঘুরে দেখলাম। নামচে বাজার হলো খুম্বু অঞ্চলের প্রধান বাণিজ্য কেন্দ্র এবং বেশিরভাগ শেরপাই এখানকার।
কিছু কেনাকাটা করে আমরা আবার রুমে ফিরে এলাম। গুড মর্নিং। আজকে আমরা নামছে বাজার থেকে ম্যাক্সিমাম যত সম্ভব প্রায় লুকলা অবধি আমরা নামার চেষ্টা করছি। জানি অনেকটাই পথ, তাও অ্যাজ পার ওয়েদার কন্ডিশন অনুযায়ী নিচে লুকলা রামেচাপ ফ্লাইট কখনো কখনো বন্ধ থাকছে, তাই আজকে আমরা পুরোটাই চেষ্টা করছি নিচে নেমে যাওয়ার। ওই নিচে রাস্তা নেমে গেছে, রিভার বেড হয়ে আমরা যাব। হিলারি ব্রিজ পার করে নামার সময় হঠাৎ পায়ে মুচকে যায়, ফলে হাঁটা স্লো হয়ে যায়। বাপিদা নৈতিককে বলি এগিয়ে যেতে, যাতে ওরা হোটেলটা বুক করতে পারে এবং একদিন আগে ট্রেক শেষ হওয়ার জন্য ফ্লাইটের টিকিট কাটার জন্য। জোরসোল মঞ্জ পার করে পেঙ্কারে এসে আমরা লাঞ্চ করলাম। টকটক পৌঁছতে আমাদের প্রায় 2:30 বেজে গেল। এরপর ফাকদিং, ঘাট, চেপলুং হয়ে আমরা সোজা চলতে থাকলাম। অন্ধকার হয়ে এসেছে, ফোনে কন্ট্যাক্ট চলছে তাদের সাথে এবং ওরা আমাদের থেকে 2 ঘন্টা এগিয়ে চলছে। নি ক্যাপ লাগানো, আমি আর পাচ্ছিলাম না পায়ে ব্যথার জন্য। শেষমেশ ভিডিও করা, ছবি তোলা বন্ধ করে দিয়ে হাঁটাতে মন দিলাম। প্রচুর ক্লান্ত লাগছে আজ। হেড টর্চ বার করে অন্ধকারে হাঁটা শুরু হলো। শেষমেশ রাত 8টা নাগাদ আমরা পৌঁছালাম লুকলাতে। ছিলাম ইয়াক হোটেলে। পারমিট অফিস পার করে সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে। কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক কাঠমান্ডু টু কাঠমান্ডু। এটি মূলত 14 দিনের হয়ে থাকে। যদি বাই ফ্লাইটে আসেন, ফ্লাইটে হলে প্রথমে আপনাকে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাঠমান্ডু আসতে হবে। সেখান থেকে অথবা রামেচাপ থেকে লুকলা ছোট ছোট ফ্লাইটে করে এসে ট্রেক স্টার্ট করতে হবে। যদি বাই ট্রেনে আসেন, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বাই ট্রেন রক্সল অথবা গোরখপুর অথবা জয়নগরে আসতে হবে। তারপর বাই বাসে অথবা ট্যাক্সি করে কাঠমান্ডু বা রামেচাপ আসতে হবে। এই ট্রেকটি 40,000ও করা যেতে পারে, আবার 1 লাখও খরচা করে করা যেতে পারে। ডিপেন্ড করছে আপনি কোন ট্রান্সপোর্টে যাচ্ছেন এবং কি খাবার খাচ্ছেন তার উপরে। রক্সোল টু রক্সোল আমাদের খরচ হয়েছিল 66,000 NPR, অর্থাৎ 41,000 ইন্ডিয়ান মানিতে, ইনক্লুডিং ফ্লাইটের আপ ডাউন নিয়ে। আমরা অনলাইনে স্কাই স্ক্যানার থেকে টিকিট করেছিলাম। ওই আনুমানিক 11,000 থেকে 13,000-এর মধ্যে আপনার রেট আপ ডাউন হয়ে থাকে। একদিকের লাইফ টাইম এক্সপিরিয়েন্স যদি করতে চান, তাহলে অবশ্যই বলবো অন্তত একদিকের ফ্লাইট করতে। বাই রোডে আসতে গেলে
আপনাকে ব্রেক জার্নি করে সালেরি বা থামদাদা হয়ে ফাকদিং আসতে হবে। সেক্ষেত্রে 2 দিন সময় লাগবে। রাস্তা ছোট এবং প্রায় 350 কিলোমিটার উপরে পথ হওয়ায় হাতে সময় নিয়ে আসবে। সালেরি থেকে সুরকে 8-9 ঘন্টা হাঁটা পথ এবং সুরকে থেকে ফাকদিং 4-5 ঘন্টা হাঁটা পথ। এই ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।